দর্শক, পোশাক কারখানায় কার্যক্রম চলার বিষয়ে জানাতে আশুলিয়া থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী HM সৌরভ। শ্রমিকদের দাবি দেওয়া মেনে নেওয়ার পরে কারখানাগুলোতে কতটা প্রাণ ফিরেছে এবং সব শ্রমিকরা আসলে কাজে যোগ দিয়েছেন কিনা? তানি, আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে আশুলিয়ার অধিকাংশ শিল্প কারখানায় কিন্তু খুলে দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার জিরানি এলাকায় সিনা নেটওয়ার্ক কারখানা লিমিটেডের সামনে। তো এই এলাকার বেশ কয়েকটি কারখানা পরিদর্শন করেছে, যেমন ডিকাটেক্স, স্প্রিং, তারপরে হচ্ছে আলফা অ্যাপারেল লিমিটেড, ডিজাইনার ফ্যাশন লিমিটেড। সেই সাথে এই অঞ্চলের পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু কারখানা রয়েছে যেগুলো গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় পড়েছে। সেগুলো হচ্ছে RK টেক্সটাইল, রেডিয়াল, তারপরে হচ্ছে আইরিশ, নর্দার্ন ফ্যাশন, দ্যাটস ইট, উত্তরা নিটিং। তো সবগুলো কারখানায় কিন্তু আমরা দেখতে পেয়েছি 3 থেকে 4 হাজার শ্রমিক তারা কিন্তু মানে একদম আন্তরিকভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে কারখানায় কাজ করছে। একটু পরেই কিন্তু কারখানা ছুটি হবে। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি, যে সমস্ত কারখানাগুলো বন্ধ ছিল শ্রমিক অসন্তোষের কারণে, সেই সমস্ত কারখানাগুলো কিন্তু উৎপাদন ব্যাহত হয়। আমরা জানতে পেরেছি 5টার পরেও রাত 8টা এবং 10টা পর্যন্ত কারখানা চালু রাখা হবে এবং কারখানার যে কোনো পরিস্থিতি মোকাবেলায় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর পাশাপাশি শিল্প পুলিশ এবং র্যাব, বিজিবি এবং বিভিন্ন বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে এই ছিল শিল্প কারখানার সর্বশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে।